হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। তো আজকে আমি বানাবো এই ক্রিম বক্সটা দিয়ে ইউনিক বক্স। তার জন্য এই বক্সটাকে আমি ল্যাভেন্ডার কালার করব। তো ল্যাভেন্ডার কালারটা আমার কাছে শেষ, তাই জন্য আমি নেল পালিশ ইউজ করছি। তো নেল পালিশটা আমরা খুব ভালো করে অ্যাপ্লাই করব। এটা যেহেতু খুব হালকা কালার, তাই আমি ডাবল কোড ইউজ করেছি, কারণ একটা কোড দিলে খুবই হালকা হয়ে গেছিলো কালারটা। তো দেখো আমি পুরো বক্সটার মধ্যে কালারটা করে নিয়েছি। দেখো সাইডগুলোতেও আমি করে নিয়েছি। তো এবার এটা আমি ক্লে দিয়ে ডেকোরেশন করব। তার জন্য আমি নিয়েছি বেবি পিঙ্ক, হোয়াইট, রেড ক্লে। তো হোয়াইট ক্লেটাকে আমি দুটো পার্টিশনে ভাগ করব, অ্যান্ড মুখ দুটো আমি জোড়া লাগিয়ে দেব, অ্যান্ড তারপরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোল টাইপের করব। ঠিক আছে? তো দেখো আমার ঘুরিয়ে ঘুরিয়ে করা হয়ে গেছে। এবার এটাকে আমরা লাস্টের এই যে মুখের শেষটাতে আমরা জয়েন্ট করে দেব। তো তোমাদের কাছে মোল্ডেড ক্লে থাকলে তোমরা মোল্ডেড ক্লে দিয়ে করো। আর সুপার ক্লে আমার কাছে ছিল, মোল্ডেড ক্লে তো ছিল না, তাই আমি সুপার ক্লে দিয়ে করেছি। কারণ মোল্ডেড ক্লে দিয়ে টেক্সচারটা আনা যতটা সহজ, সুপার ক্লে দিয়ে ততটাই কঠিন। তো আমার হাতেই লেগে যাচ্ছিল। আর এই ক্লেটা খুব একটু চ্যাটচ্যাটে টাইপের, একটু হাওয়ায় রাখলে হালকা একটু ড্রাই হবে, ওই রকম অবস্থায় ওটাকে ইউজ করতে হবে, না হলে ওটাকে ইউজ করা যায় না। তো দেখো আমি গোল করা হয়ে গেছে। এবার আমি লাগাবো চেরি, কারণ কেকের উপরে যে চেরিগুলো থাকে ওই চেরিগুলো আমার খুব ভালো লাগে, জাস্ট মাই ফেভারিট। ওর জন্য আমি টোটাল 6টা চেরি লাগিয়ে দিয়েছি। এবার এই বেবি পিঙ্ক কালারের ক্লেটাকে বক্সের নিচের দিকটায় গোল গোল করে লাগিয়ে দেবো। ঠিক আছে? দেখো লাগানো হয়ে গেছে। ও মাই গড, দেখো আমার হাত থেকে পড়ে গেছে, তাতে কতটা টেক্সচার নষ্ট হয়ে গেল। তো আমি আস্তে আস্তে ঠিক করেছি। দেন এটাকে ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি রেড ক্লেটা এর উপর দিয়ে দিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় করেছি। চলো টাটা, বাই বাই।